যিনি চান্স আল্লাহ তাআলা একজনকে কবুল করাইছেন যে পড়ানোর জন্য, তিনিই পড়াইছেন। তিনার নাম শাহ মুজাম্মিল আলী আসামি হাফিজাহুল্লাহ। আমি তিনার কাছে বুখারী শরীফ শুরু ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে আখিরি হাদিস কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান পর্যন্ত একটা হাদিস ছাড়ি নাই। সরমুখে 700 ছাত্রের মধ্যে 1 নম্বর তিবাইয়ের মধ্যে বসে পড়েছি, কোনোদিন হাদিস ছাড়ি নাই। আমি তিনার রুহানিয়ত আওলাদ, আমার প্রশংসা করার জন্য নয়, কথাটা ইজিলাম বললাম, শুনুন ভালো মতনে, আপনারা জবাব দিবেন আমার সাথে। দারুল উলুম দেওবন্দ যখন ইংরেজে ভারতবর্ষকে কবজা করেছে, তখন সর্বপ্রথম কে ফতোয়া দিয়েছে ইংরেজদের সাথে লড়াই করার জন্য? জোরে বলেন, কে দিয়েছে? ভয় করবেন না, এইখানে হযরত আছে, আমরা আছি, আমরা গাছের পাতা পড়ে আসি নাই, কিতাব পড়ে আসি, মোকাবেলা আমরা করব, আপনারা ভয় করবেন না। বলেন, কে সর্বপ্রথম আগে দেহলি সরজমিন থেকে জিহাদের এলান করেছে? জোরে বলেন। দেওবন্দের আকাবির শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ইংরেজদের খিলাফ ঘোষণা করেছে। 1 নম্বর গেল। 2 নম্বর, কাদিয়ানি যখন নবী আখিরি খতমে নবুয়ত মানছেন না, তখন সর্বপ্রথম কাদিয়ানিকে কাফের ঘোষণা কোন মাযহাবের উলামা ইকরাম দিয়েছেন? যারা বলেন কোন মাযহাবের উলামা ইকরাম দিয়েছেন? দারুল উলুমের দেওবন্দের এক কৃতি সন্তান আল্লামা সৈয়দ শাহাতুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম সৈয়দনা হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমাদের আকাবিরে এই কাদিয়ানীদেরকে কাফির ঘোষণা দিবার জন্য, কাফির যে ঘোষণা দিল, কি প্রয়োজন ছিল? না ঘোষণাও দিতে থাকতে পারতো, কেন দিল বলেন? জোরে বলেন, কেন দিল? হকের মধ্যে উলামায়ে দেওবন্দ সব সময় ছিলেন, সব সময় থাকবেন। মুহতারাম হাজিরিন, তখনও ফতোয়া দিয়েছে যে কাদিয়ানীরা কাফের। 2 জন গেল। কয়জন গেল? হলকে 2 জন। ইংরেজদের বিরুদ্ধে ফতোয়া, কাদিয়ানীদের বিরুদ্ধে সর্বপ্রথম ফতোয়া দিয়েছে দারুল দেওবন্দের আকাবিররা। 3 নম্বর, যারা আহলে হাদিস আকীদা খারাপ করেন, তিনাদের বিরুদ্ধে কঠোর পরিস্থিতি কে নিয়েছেন? জোরে বলেন, কে নিয়েছেন? 4 নম্বর, বেরেলি যারা মাযহাব আছে, আলা হযরতরা আল্লাহ রাসূল হাজির নাজির মানে, বলেন তাদের বিরুদ্ধে কঠোর পক্ষ কে নিয়েছে? দালুমে নিয়েছে। 5 নম্বর, হিজবুত তাওহীদকে কাফের ঘোষণা কে করেছে? জোরে বলেন, কে করেছে? এখন আমার কথা বুঝবার চেষ্টা করবেন, আমি ছোট মানুষ, বেশি ফেসাল পারবো না, শেষ করবো। যখন আমাদের হযরত জি আকাবির ইলিয়াস সাফ কান্দলভী রাহমাতুল্লাহি আলাইহি এই তাবলীগের কাজ করেছেন, সেই সময় আকাবির, আমাদের আকাবিররা সবাই জিন্দা ছিলেন না? ছিলাই? জিন্দা ছিল কিনা? জোরে বলেন, ছিল কিনা? সেইখানে সেই সময় মাহমুদুল হাসান দেওবন্দি জিন্দা ছিলেন, সৈয়দনা হুসাইন আহমদ মদনী জিন্দা ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি জিন্দা ছিলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী জিন্দা ছিলেন। তখন তো তিনাদেরকে আমাদের আকাবিররা দেওবন্দ থেকে ফতোয়া দেন এরা গুমরা, ইলিয়াস সাহেব যে কাম করতেছে এরা গুমরা, এই ফতোয়া দিয়েছিল? জোরে বলেন, দিয়েছিল? দেয়নি। তারপরে তিনার কৃতি সন্তান ইউসুফ সাহেব, মোল্লা ইউসুফ সাহেব রহমাতুল্লাহি আলাইহি যখন তবলিগের কাজ পাগলের মতো না, মানুষের ঘরের দরে দরে, জঙ্গলে আনাচে কানাচে, আফ্রিকার জঙ্গলে, আর্জেন্টিনার জঙ্গলে, স্পেনের জঙ্গলে, সেইখানে দাওয়াত কে পৌঁছাইছে? জোরে বলেন, উলামায়ে দেওবন্দে পৌঁছাইছে। কে পৌঁছাইছে? উলামায়ে দেওবন্দ। তখন উলামায়ে দেওবন্দ সবাই জিন্দা ছিলেন না নাই? জোরে বলেন, জিন্দা ছিলেন না নাই? তখন কেউ ফতোয়া দিয়েছে যে মোল্লা ইউসুফ সাহেব গুমরা? কেউ ফতোয়া দিয়েছে? জোরে বলেন, দিয়েছে? দেয়নি। আমার কথা পয়েন্ট বুঝবেন ভালো মতনে। তারপরে তিনার কৃতি সন্তান মোল্লা হারুন সাফ রহমতুল্লাহি আলাইহি, বর্তমানে মোল্লা সাহেব দামাত বরকতুমের আব্বাজান, তখন তিনি আমির ছিলেন নাই। সেই সময় ইউসুফ সাহেব এন্তেকালের পরে ইনামুল হাসান রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন কুতুবুল আলম, একজন বড় হক্কানি আলিম, দেওবন্দি আকীদা মাসলাকের আলিম ছিলেন, কোনো সন্দেহ নাই।
যখন তিনি মোল্লা জুবাইর সাহেব রহমতুল্লাহ আলাই যখন তিনি এই তবলিগের কাজ করেছেন, তখন আকাবিরের দেওবন্দে কোনো গুমরাহ ফতোয়া দিয়েছিল? জোরে বলেন, দিয়েছিল? দেয়নি। যখন যখন এই আমাদের বর্তমানে যে দিল্লি নিজামুদ্দিনের মধ্যে বসে আছে, যখন তিনি এসে গেল, এসে আল্লাহ তাআলা কোরআনে হুকুম করছে যে হে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার সাহাবাইকে নিয়ে মাশওয়ারা করেন, মাশওয়ারা করে কাম করেন। আল্লাহ রাসূলে যদি কইতো যে সাহাবাইকরাম নেওয়ার দরকার নেই, আমি নিজে কাম চালাম, কোনো সন্দেহ ছিল, কোনো মানে বাতিল আসলে হলে নাই, আসতে পারলো নইলে। কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, দিয়েন না? নাই। ও আমরা এক আয়াত আছে, ওয়াশাওিরহুম ফিল আমর, আল্লাহ তাআলা হুকুম করেছেন কোরআনে। আপনি আপনার বহুত মুফাসসির ইকরাম লেখেন যে আল্লাহ রাসূলকে হুকুম করা হয়েছে যে আপনার সাহাবা ইকরামকে নিয়ে মাশওয়ারা করেন। মুহতারাম হাজিরিন, এখন বুঝবেন এত্তরি আকাবিররা মোল্লা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই, ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই, হারুন সাহেব রহমতুল্লাহ আলাই, জুবাইর সাহেব রহমতুল্লাহ আলাই তবলিগের কাজ করেছেন, কেউই গুমরাহ ফতোয়া দেয়নি। কারণ সেই সময় তেনারা হকের মধ্যে থাকে, মাসলাক উলামায়ে দেওবন্দের আকীদা মাসলাকের মধ্যে থাকে। এই কাজ তিনারা শুরা মোতাবিক, তিনারা মাশউরা মোতাবিক আকাবিরদের দেওবন্দের সাথে মিলে এই কাজ করেছেন। সেই কাজে আজকে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নয় যে এই রাষ্ট্রের মধ্যে এই দাওয়াতে ইল্লাল্লাহর কাজ নাই। মুহতারাম হাজিরিন, আজকে যখন সেই মোল্লা সাদ সাহেব যখন এসে গেল, আসার তিনার নিজের পক্ষ থেকে যে মুফাসসিররা যে আয়াতের যে ব্যাখ্যা করেছে সেটা না করে আপনার তরফ থেকে শুরু করে দিয়েছে। আপনি নিজেই মুজতাহিদ বনে গেছে, কেউ আর হাজিরা লবার দরকার নাই। ওনা বলেন তিনাদেরকে কেউ ফতোয়া দেয়নি। আজকে দারুম দেওবন্দ ইনার খিলাফ কেন ফতোয়া দিল? আমার আপনাদের কাছে প্রশ্ন, এটা কেন ফতোয়া দিল বলেন? আমাকে বুঝান, আপনারা ভালো মতন বুঝান, আমরাও চলে যাব। কেন ফতোয়া দিল? আজকে আসামের সরজমিনের মধ্যে আল্লামা আব্দুল কারিম হাফিজাহুল্লাহ শাইখুল হাদিস, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ, তিনি আজকে এত কঠোর হিসেবে কেন নিয়েছেন? ইব্রাহিম খলিল সাহেব এসেছিলেন, বুড়াবুড়ি শাইখুল হাদিস, জয়নগরের নাইবে মুহতামিম শাইখুল হাদিস, জালালিয়া মাদ্রাসার বড় একজন উস্তাদ শাইখুল হাদিস, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ। তিনার আজকে বাসকান্দি এত বড় মাদ্রাসা, আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা, সেই মাদ্রাসা শাইখুল হাদিস ল্যাবের মধ্যে এসে মানুষটা ওয়ান ল্যাবের মধ্যে এসে বসাইতেছে। আজকে এই উলামায়ে কেরামরা কি ইলিম পড়ে নাই? এদের মাথা কি ইলিম নাই? বলেন না, কোন ইলিম নাই নাকি? ওহির ইলিম নাই? আজকে উলামায়ে দেওবন্দের মধ্যে ওহির ইলিম নাই? আমার মুর্শিদ আলম আল্লামা শাহ মুজাম্মিল আলী আসামি এত বড় একজন মুজাদ্দিদ, এত বড় একজন আলেম, তিনি বুখারীর এমন কোন হাদিস ছাড়েন না তরজমা করে আর তাফসীর করা ছাড়া। যারা এখানে বহুত তলাবিল ইলম তিনারা আছেন, তিনার কি ইলিম নাই? তাহলে তিনারা এর মুখালিফ গেল কেন বলেন? কেন গেল? কোন সন্দেহ নাই, দারুমে ফতোয়া যে দিয়েছে হক ফতোয়া এখনো পর্যন্ত রুজু করে নাই তিনি। তিনাকে হাজারো আম মানুষে ফলো করতেছে। আমাদের ফতোয়ার যেটা রুজু করার যেটা লাইন, আপনার এই আজকে এক মিসাল এক্সাম্পল, আমাকে আজকে হাজার মানুষে ফলো করতেছে। কত মানুষ? হাজারো আম মানুষ, সবের ভিতরে কোরআন ও হাদিসের ইলিম নাই। আমি একটাই যে এখানে গলত কথা কয়ে গেলাম গা, কেউই ধরল না। এই কথাটা আপনারা এর উপরে আমল করতেছেন, কিন্তু এই হাদিসে কোরআনও নয়, হাদিসও নয়, একবারে গলত বলেন। তখন আরেকজন 3 দিন পরে এক বড় আলিম এই বয়ানটা শুনে ভালো মতো না যাচাই করে দেখছে, না এটা তো কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলেছে। তবে তিনি আমাকে বুঝানোর জন্য এসেছেন। বসলো, মকসুদ তুমি যে বয়ানটা দিছ, তোমার হাজারো মানুষে ফলো করে, তুমি এই বয়ানটা রুজু করে নাও, এটা গলত বয়ান। আমার বাড়িতে আছে বড় বড় আকাবির, কথাটা বুঝবেন। কিন্তু আমি সামডালে কি করলাম? পরোয়ারই করলাম না। আরে আল্লামা আরশাদ মাদানী বর্তমান আমিরুল হিন্দ, তিনার রোহানি, তিনার সন্তান রক্ত মাংসের সন্তান আসবে এখন। তিনার কাছে রাত্রে গিয়েছেন, যা বলছে আরে মলি সাহেব রুজু তো করলো, বুঝাইছেন তেনাকে, তিনি বুঝে নাই, পানি দেন। তিনি বুঝে নাই, না বুঝে নিজের বড় মনে করছে। তারপর এমন বড় বড় কয়েকজন আকাবির
কয়েকজন বড় বড় আলিম তেনার কাছে গিয়েছে, রুজু করে নাই। তারপরে আবার দালুমে 2 বার ফতোয়া দিয়েছে। শুধু দালুম কেন, কাশ্মীরের ওলামা একরাম ফতোয়া দিয়েছে, বাংলাদেশের আকাবিররা ফতোয়া দিয়েছে, পাকিস্তানের আলিমরা ফতোয়া দিয়েছে। এরা কি ঘাস খাইছে নাকি বলেন? এর ভিতরে ইলম নাই? তাহলে দিল কেন? গলত দিক কে তো দিছে। মহতরম হাজিরিন, আমার কথা শুনবেন। 1 নম্বর গেল, গুমরাহির মধ্যে চলতেছে, কোনো সন্দেহ নাই। দালুমে ফতোয়া দিছে 27 সাবা, এটাও কোনো সন্দেহ নাই। এখনো তিনি রুজু করে নাই, এটাও সন্দেহ নাই। আমি 4 বছর ধরে দেওবন থাকি, তো আমার সারা বরাবর আকাবিরদের সাথে আলহামদুলিল্লাহ আমার আছে। তো এখনো রুজু করে নাই। তিনি কি, আমি যদি গলত করছি, আমাকে বোঝানোর পর আমাকে হাজার মানুষে ফলো করে, তাহলে আমার উচিত আমিও হাজার মানুষ আর জমাইতে পারলাম না, লাইনের মধ্যে এসে আমি বললাম আমার অমুক বয়ানটা গলত হয়েছে, আপনারা মেনে নেন আর এটার উপর আমল করেন না। তখন যায় এরা দালুম তাবার। আবার সে আলিমে যদি আমি এই কথাটা না মানি, তিনি এই গলত বয়ানের উপরে ফতোয়া দিবার বাধ্য হয়ে যাবে। আর যদি আমি এই গলত বয়ানটা নিজে শুদ্ধ করে নেই, তাহলে তিনি ফতোয়ার দিবে না। দিবে কি? দিবে না, কারণ আমার দ্বারা দিনের ফায়দা হইতেছে। দিবে কেন? তো মাহতরম হাজিরিন, কত হলো এটা? এতটুক তিনি এখনো সেই লাইনের মধ্যে আছে যে হামসা বড়া কুই নেই, এখনো সেই লাইনের মধ্যে আছে। গেল 2 নম্বর, মুসা আলাইহিস সালাম রেখে পাহাড়ের মধ্যে যাওয়ার জন্য বলেছে। জুড়ে বলেন আল্লাহ। কে বলেছে? আমার বাবার কোনো কথা নয়, এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বয়ান করেছেন। আর তিনি বলতেছে যা মুসা আলাইহিস সালাম যদি না যাইতো, এতরি উম্মত গুমরা হইল নইলে। আরে বেটা জোরে কর নাউজুবিল্লাহ। চামড়া গরম হয়ে যায়, কারণ আকাবির দেওবন্দের এই কষ্ট, এই সরকারা রক্ত দেওয়া ইলমে আর এই আমল, এই ইসলাম হিন্দুস্তানের মধ্যে এসেছেন। এই গাঙ্গে বেছে বেছে এই ইলম আর দিন ইসলাম আসে নাই। মুহতারাম হাজিরিন, গেল 3 নম্বর, যে দারুমে কি দিয়েছে শুনেন ভালো মতনে। যারা যেই মুনাফিক উলামায়ে সু যারা বলতেছে যে দারুমে আমাদেরকে কিছু দেয় না, এই বেদব কান খুলে শুনো, স্পষ্ট করে বললাম, এই সরজমিন থেকে কান খুলে শুনো। উলামায়ে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ কি দিয়েছে শুনো। হযরত জি ইলিয়াস সাফ রাহমাতুল্লাহি আলাইহিকে দিয়েছে। ইলিয়াস সাফ রাহমাতুল্লাহি আলাইহি 1326 হিজরির মধ্যে মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহির কাছে দারুল দেওবন্দের মধ্যে এসেছেন ইলমে হাদিস শিক্ষা করার জন্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন এসে বুখারী ও তিরমিজি, সহিহ তিরমিজি আর সহিহ বুখারী পড়েছেন, সামাত করেছেন। মুহতারাম হাজিরিন, তো বলেন এই ইলিয়াস সাফ রাহমাতুল্লাহি আলাইহিকে কে দিয়েছে? দেওবন্দ। জুড়ে বলেন কে দিয়েছে? দেওবন্দ। দারুল দেওবন্দ ছিলেন কার নাম? হাজার হাজার আলিম শামালির ময়দানের মধ্যে সরদান কেটে রেখেছে, কিন্তু ইংরেজ কুত্তাদের সামনে মাথা নত করে নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, قال الله وقال رسول সারা পৃথিবীর আনাচে কানাচে আম করেছে উলামায়ে দেওবন্দ। এটা আমার কোনো কথা নয়। আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহি আলাইহির অনুসরণ আব্দুর রহমান আস-সুদাইস, বর্তমানে মসজিদে হারামের প্রথম ইমাম, তিনি বলতেছে যে আমি সমস্ত পৃথিবীর মধ্যে সফর করেছি, তা যেইখানে তাকাইছে সেইখানে দেখে উলামায়ে দেওবন্দের প্রতিষ্ঠিত করা মাদ্রাসা, উলামায়ে দেওবন্দের কুরবানির ফজিলত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে তুমি উলামায়ে দেওবন্দকে বলে কি দিয়েছে? শুনো উলামায়ে দেওবন্দ কি দিয়েছে। শেখ আহমদ আলী বাশকান্দি রহমাতুল্লাহি আলাইহিকে দিয়েছে। যখন শাহ ওলিউল্লাহ মুসনাদুল হিন্দ, আমিরুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বাহির মুলুক থেকে, যখন বাগদাদ থেকে, যখন স্পেন কুর্তুব থেকে যখন ইলম শিক্ষা করে এসেছেন, এই বুখারী, সহিহ মুসলিম, সহিহ তিরমিজি, সহিহ নাসাই, সহিহ আবু দাউদ, এমন সমস্তগুলাই ইলমে হাদিস নিয়ে যখন সর্বপ্রথম তিনি ভারতবর্ষের মধ্যে এসেছেন, তিনি এসে দিল্লির মধ্যে কুরআন ও হাদিসের দর্স দেওয়া শুরু করেছেন। তিনার সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, তিনি তিনার কাছ থেকে পড়েছেন। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহির কাছে পড়েছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে পড়েছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে পড়েছেন এই ইলমে হাদিস পড়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত থেকে নিয়ে কালিমাতানে হাবিবাতানে এই আখিরি পর্যন্ত এই হাদিস পড়েছেন হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসিম নানুতবি রহমাতুল্লাহি আলাইহি। তিনার কাছে পড়েছেন
সৈয়দনা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি, তিনার কাছে পড়েছেন হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, তিনার কাছে পড়েছেন সৈয়দনা শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি, তিনার কাছে পড়েছেন আমাদের সরজমিনে আসামের আকাবির আহমদ সাহেব বাশকান্দি রহমতুল্লাহি আলাইহি, তিনার কাছে পড়েছেন শাহ আব্দুল করিম দামাত বরকাতুমে পড়েছেন। আর বাশকান্দি হযরত রহমতুল্লাহি আলাইহির কাছে সহিহ বুখারী পড়েছেন। আসামের কৃতি সন্তান হুজায়ের কৃতি সন্তান শাহ মুজাম্মিল আলী আসামি, তিনার কাছে আমি নালাইক প্রথম থেকে নিয়ে শুরু থেকে নিয়ে আখির পর্যন্ত এ কাল আল্লাহ ও কাল রাসূল পড়েছি। মুহতারাম হাজিরিন, আজকাল বাপছা এ কাল আল্লাহ ও কাল রাসূল সরজমিন আফ্রিকা যান, লন্ডন যান, আমেরিকা যান, যেই কোনো জায়গা যান, সেই জায়গায় যেয়ে দেখবেন আকাবিরে দেওবন্দের মেহনত আর কুরবানি। যেই জায়গার মধ্যে সূর্য 6 মাস উঠে আর 6 মাস রাত হয়ে থাকে, সেই জায়গার মধ্যে যায় দেখবেন আকাবিরে দেওবন্দের তবলিগের কাজ, আকাবিরে দেওবন্দের এ কাল আল্লাহ ওয়া কাল রাসূলের আমল চলতেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই জায়গার মধ্যে 7 মিনিট রাত হয়, সেই জায়গার মধ্যে যায় দেখবেন হযরত জি ইলিয়াস সাফ রহমতুল্লাহি আলাইহির এই কষ্ট কুরবানিমূলক তবলিগি কাজ চলতেছে। সুবহানাল্লাহ। আজকে আপনারা ভাবতেছেন মুফতি আব্দুল করিম সাহেব পাগল হয়ে গেছে, মুফতি খালিদ বরপেটা থেকে পাগল হয়ে গেছে। আরে কি তামাশা! আজকে আমি এখন খবর পাইলাম, কালকে আমি সালুবাতার বয়ান করেছি, সেই বয়ানটা নিয়ে অনেক পাগল ছাগলের মতো না কি জানি লিখতেছে, নাউজুবিল্লাহ। আরে ভাই, তোমার পাক রক্তটারে কেমন খারাপ করতেছো তুমি, একজনের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লিখতেছ, আফসোস। আজকে খবর পাইলাম এই মজমুয়া দেওয়ার সময়, মজমুয়া হওয়ার যখন ঘোষণা হয়ে গেছে মজমুয়া হবে, আর আজকে অনেক বড় বড় মসজিদের মধ্যে গরু কাটে দাওয়াত করতেছে মুআল্লাবাসী, মানুষ আসতে দিতেছে না। আরে ভাই, তোমরা কি কও? ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির জিন্দেগি পড়ো, ইমামে আহমদ বিন হাম্বলের জিন্দেগি পড়ো, সুফিয়ানে সাউরির জিন্দেগি পড়ো, ইমামে মালিকের জিন্দেগি পড়ো, ইমামে কুরতুবির জিন্দেগি পড়ো, ইমামে শাফিঈর জিন্দেগি পড়ো। ওদের পিছে এমন মুনাফিক ছিলেন, কিন্তু রাসূলের জিন্দেগি পড়ো না, সাইয়্যিদুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পড়ো। আবু জাহেল বলছে, যায় না যায়, কানের মধ্যে টিলা মারা যাও, কারণ ইনজালে তো তুমি ওরে দেখে কবুল করে লবা। কিন্তু ওই মানুষ আসলেন, আসে দেখে এত সুন্দর চেহারা, এই মানুষ পাগল হইতে পারে? আমি মুক্তাসর কিন্তু বলতেছি, এই মানুষটা পাগল হইতে পারে? কানে তোলাটা খুলে কি কহনি অল্প কানে তোলা খুলছে, কোনো কিতাবের বর্ণনায় বলতেছি, বহুত কিতাব আছে, খালি এক কিতাবের হাল আমার উন্নয়ে, তো কানের তুলাটা খুলে দেখি আল্লাহ, আল্লাহু আকবার, ডালিমের রসন মতন দুইটা ঠুট দিয়ে লড়াই আল্লাহর কোরআনের কথা বলে। তখন তিনি কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে আজকা আমি শেষ করে দিচ্ছি 2 মিনিটের ভিতরে, সেই রাসূলের উম্মত আমরা, সেই আকাবির যারা নাকি সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে, সাহাবা ইকরামরা রাসূলকে কদম দেখে আমল করেছেন, সাহাবা ইকরামদেরকে দেখে আমাদের ফকিহ যারা মুজতাহিদ ওরা আমল করেছেন, আর উলামায়ে দেওবন্দ তাদের ইত্তেবা করে, আমরা তাদের ইত্তেবা করব না নয়? ইনশাআল্লাহ। সবে আতুড়া বলি করব না নয়? ইনশাআল্লাহ। উলামায়ে দেওবন্দ যেখানে আমরা আছি সেইখানে ইনশাআল্লাহ জোরে বলেন আছি না নাই? মুফতি আব্দুল করিম সাহেব আসামের সরজমিনের মধ্যে দেওবন্দের তরফ থেকে তরজমানি করতেছে, আপনারা তিনার পিছনে থাকবেন না নয়? ইনশাআল্লাহ। থাকবেন না নয়? ইনশাআল্লাহ। কে খারাপ বক আর ভালো বক সেটা দেখার বিষয় নয়, সেটা দেখার বিষয় নয়। আমাদের ইমাম আজম আবু হানিফা তিনাকে তিনার সমানার সরকারে জেলের মধ্যে জ্বালে দিয়েছেন, কিন্তু তিনি বাতিলের সম্মুখে মাথা নত করে নাই, বিষ পান করে তিনাকে শহীদ করে দিয়েছে। আমরা তিনার মস্তকের মানুষ, আমরা মানবো ইনশাআল্লাহ, মানবো। আল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, জোরে বলেন না কেন, দোয়া করবেন না নাই? আল্লাহ যেন আমাকে সহি আকীদার আর সহি মাসলাকের উলামায়ে দেওবন্দের রুহানি সন্তান হিসেবে কবুল করে, আর দ্বীনের রাহবার সহি রাহবার হিসেবে কবুল করে। জোরে বলেন আল্লাহ তাআলা। আমার কথা যদি খারাপ পায় তখন জোর আসতে মাপ চাইলাম। আল্লাহর কোরআন ও নবীজির হাদিসের সম্প্রদায় বুঝাবার জন্য এমন 2-1টা কথা বললাম, যদি খারাপ পান আমাকে মাফ করে দিবেন, আর আমার জন্য খাস করে দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।